সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ আজ, প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধে ক্ষোভ, বাস মালিকদের যোগসাজশ বলছে এলাকাবাসী। এবং জোট সরকার নিয়ে চ্যালেঞ্জে মোদি, মন্ত্রিত্ব নিয়ে দর কষাকষি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু পাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট 2024-25 প্রসঙ্গ। আজ সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। রেকর্ড 7,97,000 কোটি টাকার নতুন বাজেটে প্রায় 5,07,000 কোটি টাকা যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে 2,81,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 5,45,400 কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হচ্ছে 6.75%। এবারের বাজেটের প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে, ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার মান, সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। তাই একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা, অন্যদিকে উৎপাদন ও যোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাও কম নয়। সামষ্টিক অর্থনীতির এমন বাস্তবতার মধ্যে জাতীয় সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের বাজেট, যার সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের ঘোষিত 7,61,785 কোটি টাকার বাজেটের চেয়ে 32,242 কোটি টাকা বেশি। নতুন বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে 5,06,971 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হচ্ছে 2,81,453 কোটি টাকা। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5,45,400 কোটি টাকা আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত নানা খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে 46,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে 1,27,200 কোটি টাকা এবং 1,37,500 কোটি টাকা নেওয়া হবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা 15,400 কোটি টাকা। এদিকে নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হলে 2024-25 অর্থ বছরে 6.75% জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সরকার, আর মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতারা নাকাল, অন্যদিকে অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণের গতিও ধীর। এসব মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্প সেটি যেমন বলবৎ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তথা গরিব মেহনতি মানুষের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে চট্টগ্রাম কক্সবাজার রেল রুটের একমাত্র বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল বন্ধে ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামবাসী। তাদের অভিযোগ, বাস মালিকদের প্রেসক্রিপশনে অল্প সময়ে জনপ্রিয় হওয়া ট্রেনটি বন্ধ রেখে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রায় 18,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দুহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার দীর্ঘ রেলপথটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত চালু হয় বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল। রেল সার্ভিসটি ঘিরে পর্যটক ও স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনার সাথে মেলে স্বপ্নের ডানাও। অনেক পর্যটকদের যাতায়াতের ব্যবস্থার এর পক্ষে অনেক হবে, উপকারে আসবে।
5 মাসেই ভেঙেছে সেই স্বপ্ন। ইঞ্জিন ও চালক সংকট দেখিয়ে 30 মে থেকে বন্ধ রাখা হয়েছে ট্রেনটি। যাত্রীরা আরামদায়ক রেলযাত্রা বেছে নেয় চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়া কমেছিল জনপ্রতি 100 টাকা। হঠাৎ করেই ট্রেনটি বন্ধের পেছনে তাই বাস মালিকদের ষড়যন্ত্র দেখছে যাত্রী কল্যাণ সমিতি। যে পরিবহনের যে একটা সমতা তৈরি এবং জনবান্ধব একটি রেল সার্ভিস, এটা কিন্তু ফুটে উঠেছিল। আমরা দেখেছি যেখানে আন্তনগর ট্রেনগুলোতে 60 থেকে 70%, 80% পর্যন্ত গড় যাত্রী বোঝাই হয়, সেই জায়গাতে আমরা স্পষ্টত লক্ষ্য করেছি 90 থেকে 95%, কোথাও 97-98% পর্যন্ত গড় যাত্রী বোঝাই ছিল। আরও ট্রেন বাড়িয়ে জনপ্রিয় ও লাভজনক সার্ভিসটি ফের চালুর দাবি ক্ষুব্ধ চট্টগ্রাম কক্সবাজারবাসীর। 18,000 কোটি টাকার প্রকল্প চালু করে যেটা এখান থেকে সুফল পাবে বলেছিল, তারা ভেবেছিল, সেটা এই অঞ্চলের মানুষ সত্যি তাতে আশাভঙ্গের একটা কারণ ঘটেছে। তবে যাত্রীদের সুবিধা বিবেচনায় ঈদের আগে পরে আর মাত্র 1 সপ্তাহ ট্রেনটি চালু রাখবে রেলওয়ে। যাত্রীর চাহিদার কারণে এতদিন এটা চালানো হয়েছিল। তবে এখানে লোকালি যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরাও এই ট্রেনটিকে স্থায়ী করার জন্য আমরা মেসেজ দিয়েছি। 8 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত মাত্র 52 দিনেই 54,814 জন যাত্রী পরিবহনে 1,04,41,000 টাকা আয় করেছে কক্সবাজার স্পেশাল। সমর ইসলাম, 21 টেলিভিশন। দৃষ্টি ফেরাচ্ছে প্রতিবেশী দেশের দিকে। ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারে কে কোন দপ্তর পাবেন তার দর কষাকষিতে ব্যস্ত শীর্ষ নেতারা। আলাদা আলাদাভাবে দলীয় বৈঠক করছে বিজেপি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে অন্তত 3টি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর পদ চান নীতিশ ও নাইডু। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন একচ্ছত্র আধিপত্য থেকে এখন সমন্বয় ও ঐক্যমত্যের ভিত্তিতে সরকার চালানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোদির জন্য। রিপোর্টে আরও বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। 2014 সাল থেকে 10 বছর ধরে ভারতে একচ্ছত্র আধিপত্য মোদি অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির। কোনোবারই নির্বাচনে আসন সংখ্যার বিচারে সরকার গঠনে অন্য কারো উপর নির্ভর করতে হয়নি মোদিকে। এবারই প্রথম জোট সরকারের চ্যালেঞ্জের মুখে মোদি। মন্ত্রিসভায় কে কোন দপ্তর পাবেন তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা বৈঠক। আলাদা আলাদাভাবে বৈঠকে ব্যস্ত বিজেপি, বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে প্রধান শরিক হিসেবে বিজেপির ঘরেই থাকবে 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র। বাকি মন্ত্রণালয়গুলো নিয়েই চলছে দর কষাকষি। তথ্যমতে বিহারের নীতিশ কুমারের জেডিইউ রেল, গ্রাম উন্নয়ন ও জল সম্পদের মতো মন্ত্রণালয় চেয়েছেন। বড় অর্থ তহবিলের পাশাপাশি বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদাও চান তিনি। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দলও সড়ক, গ্রাম উন্নয়ন সহ অন্তত 3টি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর পদ চান, সঙ্গে লোকসভার স্পিকারের পদ। বিশ্লেষকরা বলছেন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি দাবি করা মোদি এ দফায় প্রধানমন্ত্রী হলেও আগের মতো বলিষ্ঠ থাকতে পারবেন না। একদিকে শক্তিশালী বিরোধী জোট, অন্যদিকে সমন্বয় করে ঐক্যমত্যের ভিত্তিতে সরকার চালানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোদির জন্য। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, সুরমার পানি বিপদ সীমার নিচে। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসায় দ্রুত নামতে শুরু করেছে নগরীর পানিও। তবে অনেক জায়গায় মানুষ এখনও পানিবন্দী। গত 29 মে রাত থেকে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের 7 উপজেলা ও নগরীর শতাধিক জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। পানি উন্নয়ন বোর্ড জানায় বেশিরভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষ অনেকেই নিজ নিজ বাড়িতে ফিরতেও শুরু করেছেন। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে। উজানে বৃষ্টি কম হলে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
এবার জানাবো বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। উৎসবকে আরও রাঙাতে বাহারি পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো। আর ঈদুল আজহার কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে পেমেন্টের 10% ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। মিনালা দিবার রিপোর্ট। ঈদে নিজেকে নানা সাজে সাজিয়ে তোলেন সব বয়সী মানুষ। সুন্দর পোশাকে বেড়ে যায় সামাজিক মর্যাদাও। ক্রেতাদের বৈচিত্র্যময় রুচি পছন্দ বিবেচনায় উৎসবের নানা রঙে রঙিন পোশাক এনেছে স্প্ল্যাশ। বনানীর এই শোরুমে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, কাবলি, টি শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল, ডেনিম, চিনোস, ব্লেজার, ফর্মাল প্যান্ট সহ ছেলেদের বাহারি পোশাক। মেয়েদের জন্য রয়েছে লং ড্রেস, শর্ট টপস, কাফতান, শার্ট, জেগিংস, লেগিংস, প্লাজো, জাম্পশু, ক্রপড স্কার্ট এবং পার্সোনাল অ্যাক্সেসরিজের পসরা। আমাদের অনেকগুলো কাপ্তান স্টাইল এসেছে, এবার নতুন স্টাইল। নর্মালি এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে এসেছে, দেন কিছু লং ড্রেস এসেছে, কিছু পার্টি ড্রেস আছে। ঈদের কেনাকাটায় বাড়তি আনন্দ দিচ্ছে বিকাশ। 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হিসেবে দিনে 100 টাকা এবং ক্যাম্পেইন চলাকালে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ক্যাম্পেইনটা হচ্ছে কাস্টমার পেমেন্টের মাধ্যমে 200 টাকা ক্যাশব্যাক পাবে। বিকাশ ক্যাম্পেইনটা চলার কারণে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি আমরা, যেক্ষেত্রে কাস্টমার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেলটাও ভালো হচ্ছে। বিকাশের এমন উপহারে ক্রেতাদের মুখে হাসি। আমরা সবসময় হচ্ছে কেনাকাটা করার ক্ষেত্রে একটু ডিসকাউন্ট বা একটু ছাড় পেতে পছন্দ করি, যে একটু কম হলে ভালো, আর সেক্ষেত্রে বিকাশ একটা ভালো নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় বিকাশ পেমেন্টকেই বেশি সুবিধাজনক মনে করছেন তারা। অনেক সময় কিন্তু অনেক জায়গাতে কিন্তু ক্যাশ মানি ক্যারি করাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার, সেটার জন্য বিকাশ ইজ ভেরি গুড। নিরাপদ কেনাকাটায়ও বিকাশে আস্থা গ্রাহকদের। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ আজ। প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধে ক্ষোভ, বাস মালিকদের যোগ সাজশ বলছে এলাকাবাসী। জোট সরকার নিয়ে চ্যালেঞ্জে মোদি, মন্ত্রিত্ব নিয়ে দর কষাকষি। একুশে টেলিভিশনের সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।